পাঁচমেশালি এত কমন রান্নার ভিডিও কেউ দেখবে? এমনিতেই ভালো ভিডিও খুব কম মানুষই দেখে। এছাড়া মধ্যবিত্ত বাঙালি ফ্যামিলিতে জলখাবারের জন্য এরকম ভিডিও যদি বানিয়েই থাকি, না দেখার কি আছে শুনি? মা, রুটি দিয়ে ব্রেকফাস্টে তো বেশ ভালোই তো লাগে। হ্যাঁ, যা বলেছিস, খিচুড়ি দিয়েও বেশ ভালো লাগে। তো প্রথমেই কড়াইটা বসিয়ে দিলাম ওভেনে এবং অন করে দিলাম রেগুলেটর। কড়াই গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তবে আমি একটুখানি কম তেল খাই। ওরে বাবা, বুঝতেই তো পারছেন কেন, এর উত্তরটা দেবে আমার হাজব্যান্ড। আরে বাবা, আমার কোলেস্টেরল নেই। বুঝে গেছেন? আচ্ছা, এবার গরম তেলে কী কী দিলাম? শুকনো লঙ্কা, একটু পাঁচ ফোড়ন আর গোটা জিরে, 2 রকম ফোড়ন একসাথে দিয়েছি আজ। মা, এ তো বদ্ধ ঝাঁজ। তোরা কি ভাবিস আমিষ তরকারি ঝাঁঝালো হবে? নিরামিষ হবে না, আজকে ঝাঁঝালো তরকারি হবে। সবজির মধ্যে বেগুন, আলু, পটল, মূলো, মিষ্টি কুমড়ো, ফুলকপি সব কিছু রয়েছে। তারপরে এর সাথে একটুখানি লবণ, পরিমাণ মতো চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো আদা অবশ্যই দিয়ে দেবেন। এরপরে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে। এবং এটা কিন্তু এই স্টিমেই রান্না হবে, জল দেওয়ার দরকার নেই। মাঝে মাঝে খুলে খুলে একটু নেড়ে নেবেন, নইলে কিন্তু পুড়ে যাবে। হ্যাঁ, আমার কপালের মতো। হ্যাঁ, লজ্জা করে না বলতে? এ জন্মের মতো বর্তে গেছো। এর সাথে আমি একটা কাঁচা লঙ্কা আর একটু টমেটো দিলাম। বাচ্চা খাবে বলে ঝালটা আমি একটু কমিয়ে দিয়েছি। মা, আমার কথা তুমি কটা ভাবো। ভুল ভাবছিস, তোর মাই ঝাল খেতে পারে না। এই ঝগড়া করতে করতেই রান্না চলে। আপনারা কিন্তু ঝগড়ার দিকে মোটেই মন দেবেন না। আমার রান্নাটার রেসিপি শুনুন। এই দেখুন, এইদিকে তরকারিগুলো একদম চুপসে গেছে, অর্থাৎ রান্না হয়ে এসেছে, সেদ্ধ হয়ে এসছে। এরপরে আমি আস্তে আস্তে তুলে নেব একটা পাত্রে। তবে একটা কথা বলে রাখি, আমি নামানোর আগে একটু সর্ষে, পোস্ত আর চালমগজ বাটার পেস্ট এর মধ্যে প্রায়ই দিই। আপনারা চাইলে দিতে পারেন, এতে টেস্ট কিন্তু অনেক বাড়ে। আমি কিন্তু আজকে দিইনি। বলুন তো, এর মধ্যে কোন সবজির অভাব বোধ হচ্ছে? একদম লাঠির মতো দেখতে। মা, কি সব বলছো? পিঠে পড়বে নাকি? ভালোভাবে থাকলেই পড়বে না। তো যাই হোক, যেটা হচ্ছে সজনের ডাঁটা, যেটা আমার কাছে ছিল না তাই দিতে পারিনি। তাহলে আপনারাও চটজলদি বানিয়ে গরম গরম রুটির সাথে সকালবেলায় ব্রেকফাস্টে খেয়ে নিন।